সামনে যখন গেছে এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম আইছে। আল্লাহর তরফ থেকে জিবরাইল সালাম আইসা কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা প্রেমের সালাম দেওয়ার জন্য আইছি। কয় কি কিসের প্রেমের সালাম? আল্লাহ তবে প্রেমের সালাম পাঠাইছে। কয় কেন পাঠাইছে? নবী গো আল্লাহ আমার কাছে কইছে খাদিজাতুল কুবরা যে আপনাকে এত ভালোবাসে, আল্লাহ খুশি হইয়া খাদিজাতুল কুবরা একটা প্রেমের সালাম দিয়া দিয়েছে। কয় তাই নাকি? এই সালামটা খাদিজাতুল কুবরার কাছে পৌঁছে দিয়ে এই কথাটা বলতে বলতে হযরত মা ফাতেমা আসতেছে। ফাতেমা আসতেছে ওই কুয়ার দিকে। যখন আসতেছে সালামু আলা মান কানা নবিয়্যা ওয়া আদাবু বাইনাল মাইয়্যি ওয়াত তিন ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বাবারা, সন্ধ্যা রাত্র থেকে দু পর্যন্ত লিডারে উলামা کرامগণ আপনাদের সামনে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, তোমরা ঈমানদার যারা আছো, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার আরশের মধ্যে আমার বন্ধুর নামের দুরূদ পড়ি। আর তোমরা যারা ঈমানদার মুমিন ব্যক্তি আছো, তোমরা দুনিয়ার জমিনে থাইকা তোমরা আমার বন্ধুর নামের দুরূদ পড়ো। দুরূদ পড়লে সুবহানাল্লাহ। বাজানো, দুরূদের ফজিলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিয়েছেন, আমি আপনাদেরকে দীর্ঘ সময় নষ্ট করব না। আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে আমি আপনাদের দোয়া করব, এরপরে আপনারা বিদায় করব। বাজার কষ্ট হইব, কষ্ট হইব। আসল বাজার দুরূদ পড়লে কি সওয়াব না গুনাহ? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন নূরে খোদা নূরে মুফাসসাল নূর আলা নূর মদিনার কামলিওয়ালা একদিন আসর নামাজ পড়বে। ওই মুহূর্তে তিনি কি করতেছেন? তিনি ওযু করতেছেন। ওযু করতে যায় বাজান আমরা সেন মোছা করিনি, সেন মোছা করি। সেন মোছা করলে বাজান মাথারা কপালটা কত উপরের দিকে যায়নি, উপরের দিকে যায়। তো নবী যখন সেন মোছা করতেছে কপালটা উপরের দিকে গেছে। কপালটা উপরের দিকে গেছে। উপরের দিকে দেখতেছে একদল মৌমাছি যাইতেছে। সুবহানাল্লাহ না? তো মৌমাছি যখন যাইতেছে আল্লাহর নবী ডাক দিছে, মৌমাছি তোমরা দাঁড়াও। আমার নবী যখন বলছে মৌমাছি দাঁড়াইবার জন্য, আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে মৌমাছি দাঁড়াইছে। বাজান, এই মৌমাছির মধ্যে একটা সর্দার আছে। যেমন একটা ঘর চালাইতে গেলে একটা মুরব্বীর প্রয়োজন, একটা বাড়ি চালাইতে গেলে একটা মুরব্বীর প্রয়োজন, সমাজ চালাইতে গেলে একজন মুরব্বী লোকের প্রয়োজন, গ্রাম চালাইতে হইলে একজন নেতার প্রয়োজন, ইউনিয়ন চালাইতে হইলে একটা চেয়ারম্যানের প্রয়োজন, ঠিক কিনা? এখন বাজান
একদল এই যে মৌমাছি যাইতেছে, এই মৌমাছির মধ্যে একটা মুরব্বী মৌমাছি আছে। ওই মৌমাছিরা নবীজির সামনে আইসা কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও প্রাণের নবী, আপনি আমাদেরকে কেন ডাকছেন গো নবী, বলেন চাই দেখি। আল্লাহর নবী ডাকলে কয়, মৌমাছিরা রে, তোমরা যখন আকাশ পথে যাও রে মৌমাছি, গুনগুন শব্দ একটা শোনা যায়, এই শব্দটা কিসের বলতে পারোনি? মৌমাছি ডাকলে কয়, নবী গো, গুনগুন শব্দ না, গুনগুন শব্দ না, আপনার নবীর নামের দুরূদ পড়তে পড়তে ওই আরশ পথে দিয়া চলতে থাকি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মৌমাছিরা রে, ও মৌমাছিরা, তোমরা এই দুরূদ পাইলা কই? মৌমাছি ডাক দিয়ে কয়, নবী গো, এই দুরূদ পাইছি আল্লাহ পাকের আরশের মধ্যে কোটি কোটি ফেরেশতারা পয়সা পয়সা আপনার নবীর নামের দুরূদ পড়ে। আমরা যখন ওই জায়গা দিয়া যাইতাম, এই দুরূদরা মুখস্থ কইরা নিছি। আপনার নবীর দুরূদ পড়লে কাল হাসরের মাঠে জান্নাতের ফয়সালা আল্লাহ পাকে কইরা দিব। আমার দয়াল নবী একটা মুস্তি হাসি দিয়া কয়, মৌমাছিরা রে, আমি নবী ওয়াদা দিলাম কাল হাসরের মাঠে, আমি নবী ওয়াদা দিলাম কাল হাসরের মাঠে, তোমরা যে ছোট্ট ছোট্ট মৌমাছি আছো, তোমাদেরকে ছাড়াই আমি নবী জান্নাতে ঢুকতাম না। ওরে দেখলে সবই পাগল হবি, শীতল হবে প্রাণ, দেখলে সবই পাগল হবি, শীতল হবে প্রাণ, আকি নিরে প্রেমের টানে কাছে তাই নায়াম। ও দেখলে সবই পাগল হবি, শীতল হবে প্রাণ, আকি নিরে প্রেমের টানে কাছে তাই নায়াম। ওরে আশাকের মন্দিরে আছে বাসস্থান, ওরে আশাকের মন্দিরে আছে বাসস্থান, আকি নিরে প্রেমের টানে কাছে তাই নায়াম। ও যাও লাগিয়া জীবনিশি এতে ভেরেশান, যাও লাগিয়া জীবনিশি এতে ভেরেশান, আকি নিরে প্রেমের টানে কাছে তাই নায়াম। জোরে কোন আল্লাহু আকবার। বাজানো ও আমার বাবারা, সবুরের গ্রামের বাবারা, মা বহিনেরা গো, আমি আলোচনা লঙ্কা যাব না গো মা। ও মা, আমার নবীর সাথে প্রেম নাই, তোমার বন্দেগী নাই, নবীর সাথে তোমার প্রেম নাই, তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির আজকার ফিকিরি করতে কিছু নাই। নবীর সাথে প্রেম আছে, আল্লাহর বন্দেগী তোমার জন্য সর্ব বন্দেগী ফরজ হয়ে গেছে। ঠিক না বেটি? তাই যে নবীর সাথে প্রেম করার দরকার আসেনি? আসেনি? আছে। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাইবনি? আল্লাহ নিতে পারবনি? কেরে আল্লাহ নিতে পারবে না, এই কারণে আমার মদিনা কামলিওয়ালা হইল, মদিনার কামলিওয়ালা হইল জান্নাতের মালিক। কেমনে জান্নাতের মালিক? এই দুনিয়ার মানুষটি, প্রত্যেকটি মানুষের সাধারণতার বাড়াবার নবীর কাছে। ঠিক আছে বেটি? তাই আজকে যে ভোট দিলে যে জান্নাতে যাইব, এই হারাম খুন না হালাল খুন? হারামখোর না হইলে এই কথা কইতে পারেনি ভোট দিয়ে আমি জান্নাতে নেব। জান্নাত কি তার বাপদাদার কিনা? কেউ জান্নাত কি তার বাপদাদার কিনা? এইটি হইল মুনাফিকের দল। এই মুনাফিকটি বৈশা রয়েছে ইমানদারের ইমান রূপ করার জন্য।
ঠিক আছে ঠিক। ও জয়পুরের বাবারা, মা বইনারা গো, আমি গুনাহগার বিদেশি মানুষ গো মা বাবারা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বইলা যায়, এই মুনাফিকদের কথা শুই না, ইমানকে নষ্ট করেন না, ইমানকে শক্তিশালী কইরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন, দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। ইমান যদি ঠিক থাকে, কাল হাসরের মাঠে বিচার হবে শুধু ইমানের। সুরে কোন সুবহানাল্লাহ। ওরে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল, ও দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল, বহুদিনের পাগল আমি কামলি গলা কই। আমার নবী ছিলেন কামলি গলা, আরে তোরা ইবেন হাসরের বেলা। ঠিক আছে ঠিক। আমার নবী ছিলেন কামলি গলা, আরে তোরা ইবেন হাসরের বেলা। একুল সেকুল বার করিবেন মদিনা ওয়ালা, ওই একুল সেকুল বার করিবেন মদিনা ওয়ালা, বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কই। আহা দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কই। বাজানো কুল্লি নাফসিন যাকাতিল মউত। আপনারা যখন 2 নম্বরে যাইবে আপনাদের আমল, 3 নম্বরে যাইব বাজার আপনাদের কাফনের কাপড়। ঠিক না বে ঠিক? এখন বাজান ইমান যদি না থাকে, আপনি যদি কবর দেশে ঢুকে আপনার জবাব দিতে পারবেন নি। তাই রে বাজান, এখন কুল্লি নাফসিন যাকাতিল মউত, মানুষ তো যখন লাশ হইয়া যায়, কবরের মধ্যে যখন শোয়ায়, শোয়া কি কয় বিসমিল্লাহ ওয়ালাতে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়নি? কয়। তাহলে এইখানে কেরাই আছে, নবী আছে। তাইলে দেখা গেল আজ থেকে 1400 বছর আগে আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? বাজান রে, আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, এই জ্ঞান বিবেক যদি তালাশ করো, খরচ করো, তাহলে বুঝতে পারবা তোমার নবী কি বস্তু। এখন মুদ্দাটা যদি কবরে শোয়ানোর পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া লাস্টারে শোয়াই দিয়ে আসে, তাইলে এখানে আছে কে? আমার দয়াল নবীজি। নবী যে জায়গায় আছে রে, ওই লোকের জাহান্নামের যুবকের আগুন হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? বাজার কত লম্বা আলোচনা, লম্বা আলোচনা যাইতাম না। আমার দয়াল নবীজি খাদিজাতুল কুবরার বাড়িতে চাকরি দিতে 17 বছরের বয়সের সময়। সংক্ষিপ্ত কষ্ট হইতেছে না, সংক্ষিপ্ত বাজান নবীজি চাকরি নিছে। নবীজির বয়স তখন 17 বছর। খাদিজাতুল কুবরার বাড়িতে যাইয়া যখন তিনি চাকরি নিছে, কি করতে? বকরি চড়াইবার জন্য। কি চড়াইবার জন্য? বকরি চড়াইবার জন্য। বকরি চড়াইবার জন্য চাকরি নিছে। এখন চাকরিটা নেওয়ার পর আমার দয়াল নবীরে পাঠাইছে বকরি যে ঘর রাখে ওই ঘরের ভিতরে ঢোকার জন্য, বকরি গুলা নিয়ে আসার জন্য। দয়াল নবী গেছে, জায়গা বকরি গুলা বাজান সবগুলা দরজা খুলছে, সব দরজা খুইলা বকরি গুলা বাজান কি করছে? বকরি গুলা কি করছে? সবগুলা বকরি বাহির করছে। বকরি গুলা ঘর থেকে বাহির হইয়া রাস্তার মধ্যে আইছে। আমার দয়াল নবী রাস্তায় আইছে। এবার বকরি গুলা করে বলতেছে, বকরিটা তোরা সামনে দিকে যা। বাজান বকরি গুলা সামনে যায়, সামনে যায় বাজান, আবার বকরি গুলা পিছের দিকে আইসা পড়ে, সামনে যায় পিছের দিকে আইসা পড়ে। এভাবে আইতেছে আর যাইতেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বকরি রে, তোরা কেন সামনের দিকে যাস না? কারণটা বুঝতে পারলাম না। এই বকরির মধ্যে একটা মুরব্বী বকরি, মুরব্বী বকরিটা আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মাবুদ, আমি 4 পাওয়ার জানোয়ার, আমার মুখের জবান নাই রে মাবুদ, এই মুহূর্তে আমার জবানটা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যে জায়গার মধ্যে নবী আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বকরির জবান খুলবো কি খুলবে না?
খুলবো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বকরির জবানটা কইলা দিছে। বকরি যখন জবানটা কইলা দিছে, বকরির এবং ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও প্রাণের নবী, আপনি হইলেন আখিরি জবানের নবী, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন নবী। ও নবী, আমরা সাইনাওয়ার জানোয়ার হইতে পারি, কিন্তু বেয়াদব হইছি না। সুবহানাল্লাহ। আমরা সাইনাওয়ার জানোয়ার হইতে পারি, কিন্তু বেয়াদব হইছি না। তবে নবী, আপনি হচ্ছেন আখিরি জবানের নবী, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী। আপনারা দিছে রাইখা আমরা কেমনে সামনে যাইতাম? এর থেকে বেয়াদবি তো আর কিছু হইতে পারে না। এই কথা কইতাছে যে বকরি, এই বকরির কথাটা হাজরাতুল কুবরা শুনে লাইছে। সুবহানাল্লাহ। হাজরাতুল কুবরা এবার শুনছে, শুইনা মনে মনে ভাবতেছে, কি রে, আমি কারে চাকরির মধ্যে রাখলাম? উনাইতে আখিরি জবানের নবী, তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন নবী। আমার বকরি সাক্ষী দিছে, আমি কারে রাখলাম? যাক বাবা, কথাটা এখানে থাক। এবার বকরি যিনি আমার দয়াল নবী রওনা করছে মরুভূমির মধ্যে, মরুভূমির মধ্যে গেলেন বকরি যিনিয়া। বকরি গুলা রাইকা আমার কাছে নবীজি আবার বাড়িতে আসে। বাড়িতে আইসা হাজরাতুল কুবরার সাথে দেখা করলেন। হাজরাতুল কুবরার সাথে যখন দেখা করেছে, আমার নবীজিকে দেখা হাজরাতুল কুবরা কয়, নবী গো, ও নবী, আপনার প্রেমে তো আমি পইড়া গেছি। ওরে ডুব দিয়াবো, ডুবিয়া যাইব নবীজির প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও নবী আমারে। আরে ডুব দিয়াবো, ডুবিয়া যাইব নবীজির প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও নবী আমারে। গেল জাতি, গেল কুরবান, নবী গো লয়া তোমার শান। ওরে তোমার না পাইলে নবী বাঁচবে না, এই জীবন বাঁচাও বাঁচাও নবী আমারে। আরে দুনিয়াবো, দুনিয়া যাইব নবীজির প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও নবী আমারে। আল্লাহু আকবার। বাজান, এবার নবীর প্রেমে হাজরাতুল কুবরা পড়ে গেছে। হাজরাতুল কুবরা কয়, নবী আপনি আমাকে গ্রহণ করবেননি, আমাকে গ্রহণ করবেননি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হাজরাতুল কুবরা, তুমি এটা কি কইলা? আমি হইলাম এই দুনিয়ার জমিনে একজন গরিব মানুষ, আর তুমি হইলা মক্কা মদিনার মধ্যে তুমি একজন ধনী ব্যক্তি। আমি যদি তোমাকে গ্রহণ করে লই, তাহলে এই দেশের মানুষেরা বলবো হাজরাতুল কুবরা তুমি একজন ধনী ব্যক্তি, মুহাম্মদ হচ্ছে গরিব গরিব ব্যক্তি। গরিব ব্যক্তির কাছে কেমনে হাজরাতুল কুবরা বিয়াটা বইলো, কেমনে মহব্বত করলো, কেমনে সহবত করলো, কামটা তো ভালো হইতো না। হাজরাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো এই কথা বলছেন, আমি জায়গা সম্পদের কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক। ও নবী, আল্লাহর কসম দিয়া কই, আমার যত সম্পদ আছে আপনি নবীর চরণে বিলীন কইরা দিলাম। এবার এই কথা যখন বলছে, আল্লাহর নবী এখন প্রশ্ন করতেছে হাজরাতুল কুবরা, এই নবী, আমার সম্পদ আপনারা দিয়া দিছি, এখন বড় কেডায়? আপনার নবী। এখন অর্থ সম্পদের মালিক হইলেন আপনি, আপনি নবী, আমি হইলাম ছোট, এবার গ্রহণ করেন। এবার আল্লাহর নবী হাজরাতুল কুবরাকে বাজান গ্রহণ করলেন। বাজার কথাগুলো সংক্ষিপ্ত নিচ্ছি, অতি দূরত্ব আলোচনা করতেছি বাজান। এবার হাজরাতুল কুবরাকে গ্রহণ করে নিছে। আমার দয়ার নবীজির একটা অভ্যাস ছিল, কি জানেননি? ফজর নামাজ পড়ে তিনি 2টা বা 3টা খেজুর খাইতো। 2টা 3টা খেজুর খাইয়া তিনি ইসলামের দাওয়াত দিত। ইসলামের দাওয়াত দিত, বাড়ি হইতে হাঁটতে 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 অনেক দূরে চলে যাইতো। যাইয়া ইসলামের দাওয়াত দিয়ে আবার বাড়িতে আইতো। কোনোদিন মাগরিবের টাইমে, কোনোদিন বাজান এশারের নামাজের টাইমে, কোনোদিন বাজান গভীর রজনীতে আসতো। এইভাবে আসা যাওয়া করে। বাজান রে, আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কোরআনের কসম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ কইরা যাই, এই দেশের ভিতরে কথা গাছিওয়ালা, ডেকচিওয়ালা, হাঙ্কিওয়ালা, বাড়িওয়ালা বলছে মসজিদে মসজিদে ঘুরে ইসলাম
ইসলামের দাওয়াত দেয়, এটি হলো ইসলামের দাওয়াতি। আমার নবী এইভাবে দাওয়াত করছে না। যে জায়গায় গেছে হিন্দুরে মুসলমান বানাইছে, দুজন মিলে ধর্মী বানাইয়া কর্মা করে বাড়িতে এসে বলছে, একটা রাইতে আমার নবী মসজিদে ঘুমাইছে না। এটা হয়েছে ইসলামের দাওয়াত। আর এখনের দাওয়াত হয়েছে ব্যাগ দেখছি হাঙ্গি কুড়া লাঠি বাড়ি লইয়া মসজিদে থাকবো, রাখবো পাইব, আর বাদান বাচ্চাতে গুজা গুজা লইব, আর ফেতরাকে হানিয়া খাইয়া ফেটেন গলাটা মুড়া করবো, কইরা নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়। এইবার আগে করতে রংপুর দিনাজপুর থেকে, খুলনা থেকে বাদান। আমার প্রশ্নটা হইল, আমাদের জয়পুরের গ্রামের সমাজের মধ্যে যে মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, তিনি তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক নেই? রংপুরের হুজুর দরকার আছে, ময়মনসিংহের হুজুর দরকার আছে। এই বাটপাট দিয়ে তো খেলাই, এই বাটপাটে দেওয়ার দরকার নাই। আমাদের সমাজের ইমাম সাহেব হুজুর আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট। যাক বাজার, এবার আমার দয়াল নবী ইসলামের দাওয়াত দিতেছে, আইতেছে, যাইতেছে। বাজার হঠাৎ করে আমার দয়াল নবী গভীর রজনী হয়ে গেছে, আমার নবী আসতেছে না। হাজরতুল কুবরা চোখের ফালটি ফালাইয়া ফালাইয়া বিনা বিনা কাঁদতেছে, আর মনে মনে ভাবতেছে, হাইরে আমার নবী যে কোথায় যে কি সমস্যা হয়েছে, এই জন্য দিয়ে আসতেছে না। কি করছেন? ঘরের দরজাটা লাগাই দিয়া ধাক্কা দিয়া দাঁড়াই রয়েছে। গভীর রাত্রে যখন আমার দয়াল নবী আইছে, আইয়া দরজার সামনে ডাক দেয়, এ খাদিজাতুল কুবরা, দরজাটা খুলো। এই খাদিজাতুল কুবরা বলতে দেরি হয়েছে, দরজাটা খুলতে দেরি হয়েছে না। এবার নবী ঘরে ঢুকছে, ঘরে ঢুকে তারা বলতেছে, খাদিজাতুল কুবরা, তুমি এত রাত্রে হয়েছে এখনো ঘুমাও নাই? কয়, না নবী, আমি ঘুমাই নাই, আপনার অবস্থায় বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি এই দরজার মধ্যে ঢেলান দিয়া। আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, খাদিজাতুল কুবরা, তুমি আমারে এত ভালোবাসো? সুবহানাল্লাহ বলতেন না? ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, নাই তো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, নাই তো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। প্রেম করিল শ্রদ্ধি দাসে, রজগুনি প্রেমে বরে, 12 বছর বর্ষি গেল চুপটা পুকুরে। হায় প্রেম করিয়া বুইল না জীবনে, নাই তো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। কষ্ট হইতেছে? এইবার বাজান আল্লাহ নবী কি করলেন? খাদিজাতুল কুবরাকে জড়াইয়া ধরছে, জড়াই ধরিয়া মহব্বত করতেছে। বদন খানা দানা খাইয়া শুয়ে গেছে। খানা দানা খাইয়া যখন শুয়ে গেছে, ফজরের আজান দিছে, মসজিদে আজান পড়ছে। এবার দয়াল নবীজি ঘুম হইতে জাগৃত হইছে, জাগৃত হইয়া ওযু করছে, ফজর নামাজ পড়ছে। ফজর নামাজ পড়িয়া বদন রওনা করছে একটা গুহার মধ্যে। কি যেন গুহার যাইব, উম্মতের গুনাহ মাফ করাইতো। ওই গুহার গেছে, যাইয়া গুহার সামনে যখন গেছে, এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম আইছে। আল্লাহর তরফ থেকে জিবরাইল সালাম আইসা কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে একটা প্রেমের সালাম দেওয়ার জন্য আইছি। কই, কিসের প্রেমের সালাম? আল্লাহ একটা প্রেমের সালাম পাঠাইছে। কই, কেন পাঠাইছে? নবী গো, আল্লাহ আমার কাছে কইছে, খাদিজাতুল কুবরা যে আপনাকে এত ভালোবাসে, আল্লাহ খুশি হইয়া খাদিজাতুল কুবরা একটা প্রেমের সালাম দিয়া দিয়েছে। কয়, তাই নাকি? এই সালামটা খাদিজাতুল কুবরার কাছে পৌঁছে দিয়ে এই কথাটা বলতে বলতে হযরত মা ফাতেমা আসতেছে ওই গুহার দিকে। যখন আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম দেখছে। জিবরাইল আলাইহিস সালাম দেখে তারা এখন জিবরাইল আলাইহিস সালাম কয়, কবি আমি চলে যাই, আপনার মেয়ে আসতেছে, আমি চলে যাই। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। মা ফাতেমা যায় কয়, আব্বা আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। কয়, কেন? আম্মা তো আর বাঁচত না। কেন বাঁচত না? আব্বা ঘরের ভিতরে আম্মাই কইরা গড়ি কইরা কাঁদতেছে। কয়, তাই নাকি? কয়, তাড়াতাড়ি আসেন। এবার দয়াল নবী যে বাড়িতে গেছে,
ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে দেখে হাজরাতুল কুবরা বাজান ঘরের ভিতরে বেড়াবিড়ি করে কাঁদতেছে। আল্লাহ নবী বুকের মধ্যে নিছে, বুকের মধ্যে নিয়ে বলতেছেন হাজরাতুল কুবরা তোমার কান্না বন্ধ করো। হাজরাতুল কুবরা কান্না বন্ধ করে না, একবার দুইবার তিনবার বলছে, তিনবারের মাথায় হাজরাতুল কুবরা কয় নবী গো আমি কান্না বন্ধ করতে পারি, আমার তিনটা শর্ত আছে। বলুন সুবহানাল্লাহ। কয় কি শর্ত? এক নম্বর শর্ত হলো আমি হাজরাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আপনার নবী জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় কামড়াইয়া দিবেননি। আল্লাহ নবী কয় যাও তোমার দরখাস্ত কবুল করলাম। দ্বিতীয় দরখাস্ত হইল আমার কাফনের কাপড়টা পরাইয়া আমার জায়নামাজ গায়ে আপনার নবী দিবেননি। কয় নিলাম তোমার দুই নম্বর দরখাস্ত কবুল করলাম। তিন নম্বর দরখাস্ত হইল নবী আমার লাশটা যখন কান্দে কইরা কবরের পাশে নিব, লাশটা যখন কবরের পাশে নিয়ে যখন রাখবো, ওই মুহূর্তে আপনি আমার কবরটার মধ্যে নাই না তিনটা গড়ি দিলেনি। আল্লাহর নবী কয় যাও তোমার দরখাস্ত কবুল করলাম। হাজরাতুল কুবরা ডাক দিয়া কয় নবী আরেকটা দরখাস্ত আছে। কি? আরেকটা দরখাস্ত হইলো আমার কবরটার মধ্যে আমরা যখন শোয়াইবেন, শোয়ানোর পরে কবরের কাজ যখন কমপ্লিট হইব, কমপ্লিট হওয়ার পর সকলে আইসা পড়বো, আপনার নবী আমার কবরটার পাশে দাঁড়ায় থাকবেন, আমার দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে আপনি যাইতে পারবেন না। এই কথা যখন বলছে আল্লাহ নবী কয় যাও তোমার এই দরখাস্ত কবুল করলাম। দরখাস্ত কয়টা? 4টা। এবার হাজরাতুল কুবরা বাজান দুনিয়া থেকে বিদায় হইছে, আমার নবীজির জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় পরাইছে, নবীর জানাজা দিয়েছে, কবরের মধ্যে নিয়ে লয়ে গেছে। হাজরাতুল কুবরার কবরের মধ্যে নবী 3টা গোল দিয়েছে, হাজরাতুল কুবরার কবরের মধ্যে রাখছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ করে দিয়েছে। দেওয়ার পর এইবার কবরের কাজ কমপ্লিট করছে, কবরের কাজ কমপ্লিট কইরা বাজান সকল সাহাবারা রওনা করছে, বাড়ির দিকে যায়। আল্লাহ নবী দাঁড়ায় রইছে, কিছু কতটুকু রাস্তা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক পিছের দিকে তাকায় দেখতেছে, পিছের দিকে তাকায় দেখতেছে নবীজি দাঁড়ায় রইছে। আবু বকর সিদ্দিক এবার পিছের দিকে তাকাইয়া নবীজি দাঁড়ায় রইছে। এবার আবু বকর সিদ্দিক আবার নবীজির কাছে আইছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ায় রইছেন কেন? কেন দাঁড়ায় রয়েছেন? আপনি চলেন, বাড়িতে চলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক রে, ও আবু বকর সিদ্দিক, হাজরাতুল কুবরার সাথে আমার একটা ওয়াদা ছিল। হাজরাতুল কুবরা কবরের কাজ যখন কমপ্লিট হয়ে যাইব, যতক্ষণ পর্যন্ত দুজন ফেরেশতা না আইব, ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো, ওয়াদা দিয়েছিলাম। যেই কবরের মধ্যে আপনার নাইমা দই দিয়া লাইছেন, সেই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত দুজন ফেরেশতা আসতে পারবে না। যেই নবী কবরে ঢুকছে এইখানে ফেরেশতা আওয়াজ পাইবনি, হয়তো না। তাইলে বাজার নবীর প্রেমের দরকার আসেনি? আছে। নবীর মহব্বত আসেন দরকার আসেনি? নবীর সহবতের দরকার আসেনি? আছে। নবীর সারা বাজার জান্নাতে যাওয়া যাইবনি? যাওয়া যাইতো না। নবীরে সারা বাজার বন্দি চলবনি? চলতো না। নিমহারামের ঘরে নিমহারামরা নবীরে বাদ দিয়া বাতাম আল্লাহর বন্দি করে নামাজ পড়তে পড়তে কপাল বাজার দাগ করে লাইছে। আল্লাহর বন্দি করে কিসের বন্দি খরচ, কিসের বন্দি খরচ? তুই আল্লাহ খালি কই, তোর আল্লাহর তুই দেখছ নি? তোর আল্লাহর দেখছ না? তোর আল্লাহরে দেখছে দয়াল নবীজি, ঠিক না বেটি? নবীজি দেখছে, তুই তো দেখছি না, কেমন পর্যন্ত তুই দেখছি না, কেমন পর্যন্ত দেখছি না। এখন যদি বাজার নামাজের ওয়াজ করি আপনারা কইবেন বেড়াই দিবা আপনার মতন কথা কয়। বাজান এমন একটা দলিল দিতে পারবেন নি কোরআন শরীফের মধ্যে? এমন একটা দলিল দেন চাই যে মুসলমানের নামাজ ফরজ, মুসলমান নামাজ পড়ে কথা বলছে না? ও কি মনে সালাত কায়েম করো, সালাত কায়েম করো কারে কইছে? আর সালাতুল মারাজুল মুমিন, মুমিন ব্যক্তির জন্য নামাজ হইছে মেরাজ, ঠিক আছে ঠিক? মুমিন ব্যক্তির জন্য। তাহলে বাজান মুমিন কেনায়, মুমিন কেনায়। আমি বাজান এই জয়পুর গ্রামে বৈশা বলতেছি, এই গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত, পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত একটা মুমিন ব্যক্তি যদি দেখাই দিতে পারো, আল্লাহর কসম রে বাবা, তার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করে যাব। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির জন্য নামাজ। এখন কি সুদখোর, ঘুষখোর, মদখোর সব দিকে ঢুকছে? কি সুদখোর, ঘুষখোর, মদখোর সব দিকে ঢুকছে? যত ভাবি টাবি আছে এদিকে ঢুকছে।
তো মুমিন কই? আর যদি মুমিন হইয়া তাও তাহলে খোদার লগে দেখা হইছে। আর যদি খোদার লগে দেখা না হয় তাহলে তোমার নামাজটা শয়তানি। আমি বলি না, আল্লাহর কোরআনে কয়, কোরআন শরীফের সূরা মাউন আর আয়াতুল সূরার লাস্টের আলোচনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যদি তোমার দিদার না হয়, প্রেম না হয়, দিদার না হয়, এই নামাজটা হইব শয়তানি। এই নামাজের দ্বারা হইবা তুমি জাহান্নামী। জোরে কর না সুবহানাল্লাহ। বাজানো বড় বড় বক্তারা বইয়া বইয়া কয় কি জানি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আসল এই কথা তো বড় বক্তা, তোর কথা না, এটা তো স্বয়ং আল্লাহর কথা। তার কথা, আল্লাহর কথা। এখন নামাজ পড়তে কারে বলছে ওই কথাটা কইয়া দেখ না, তাই তো মানুষ সংশোধন হইয়া যায়। ঠিক না ঠিক? মানুষ যদি সংশোধন হইয়া যায়, ইমানদার মনে হইয়া যায়, তাই এ বাজান আর কোনো সমস্যা আসেনি। এখন বাজান আল্লাহ হইব কই? নামাজের মধ্যে তো আল্লাহ লগে দেওয়া হয় না। নামাজ পড়ে আইয়ে দোকানে বইয়া এমুকের মুখে কি করছে, এমুকের জিয়ে কি করছে, এমুকের বেড়ায় কি করছে, এমুকের বেড়ি কি করছে, এই কথা কয়। আর তার নিজের বলে কি করছে, তার ছেলে কি করছে, এই কথার কাছেও যায় না। পরের কি গায়, তো সেই ব্যক্তি কি গায়, সেই ব্যক্তি আল্লাহ বলানি। সে ব্যক্তি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি যারা আল্লাহর সাথে দিদার করে, যারা তারা সদা সর্বদাই ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর সর্বদাই আল্লাহর দিদারে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, নবীর প্রেমের পাগল যারা তারা ঈমানদার। ওই আজকে বলে পাইছে তারা নবীজি দিদার, আজকে বলে পাইছে তারা নবীজি দিদার। নবীর প্রেমের পাগল যারা তারা ঈমানদার। আলহামদুলিল্লাহ। বাজার আমি আর আপনাদের সামনে যাচ্ছি না। বাজার আমি নিজে অসুস্থ, আমি দাবার ছিল, আমি একাই আসবো, আর আমার এই গ্রামের হুজুরে থাকবো। তো আমি এখানে আসা শুনে খালি মাসুক আমার, সে আমার পীর ভাই, সে আসবে, সে আসার কথা শুনে বাজান আমার মনটার মধ্যে খুব শান্তি লাগছে। এই কারণে আমি অসুস্থ, আমি আলোচনা করা সম্ভব না। তারপর যদি মাসুক নাও আসতো, কিছু না কিছু গত সময় দিতাম। হ্যাঁ একজন আশা করছে, সময়টা যেমন দিলাম না, তখন সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বাজার একটা কথা বলি, আমার ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা কোনটা? আমার দাদা বীর, আমার বাবা বীর, আমার দাদার বাবু বীর, দাদার দাদাও বীর। আমার বিয়ানের বছরা 7 থেকে গেছে আমার লইয়া। আলহামদুলিল্লাহ বলছেন না? বাজার হাজার হাজার মুরিদান গেছে, আইছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আবার হইতেছে। বাজানো আমি যদি বলতে যাই, এই দুনিয়ার মানুষ ইমান লইয়া কবর যাওয়ার মতন উঠির মধ্যে একজন মিলে কি তাতে সম্ভব? তবে এখানে এই কথাটা কেন থাকছে জানেন? আমি কেমন ছোট, এই মনিরের বাবার ঘরটা ছিল ওই বিড়ের মধ্যে একটা ছোট্ট একটা দোতলা ঘর, তারা তখন ছোট ছোট। আমার আব্বার সাথে আমার আম্মাও আসছিল, ছোট দোতলা ঘর ছিল। তখন থেকে নিয়ে একটু পর্যন্ত আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে 2004 সালে। এখন চলে কত, 26 সাল না? কত সাল, কত বছর হয়েছে? 23 বছর চলে আমার বাবা যে বিদায় হয়েছে। এই 24 বছর আমি নিজে এখানে মাহফিল করছি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ কর। কিন্তু বাবা আমার ছোটবেলার থেকে এই দু পর্যন্ত এই যে পিয়ারার মা, মনিরের মা, আমি ওই ছোটবেলা যা দেখছি তার মৃত্যুর আগ পর্যন্ত তার আমি তাই দেখছি। আলহামদুলিল্লাহ বলতেন না? তার প্রত্যেকটি শ্বাসে শ্বাসে তার নামের খাসের মধ্যে ছিল কি? পীর কেবলা মনির হক, মনির হক, মনির হক। আলহামদুলিল্লাহ বলতেন না? এমন একটা প্রেম নিয়ে মনির হককে, মনির সাহেবকে ওনার মহব্বত করছে, মায়া করছেন, সহবত করে ওনার দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাজান কোরআন শরীফের আয়াতে আইছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদতি সলিহিনা কাফারাতুন। আল্লাহ কয়, আমার ইমানদার মুমিন বান্দা বান্দি যদি একজন খাস ওলির দরবারে যায় বা ওলির সঙ্গ করে, আমি তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে নেই।
তো বাজান আমি আবার আর একটু কিছু জানি। এই মনিরের আম্মা হিসাবের জন্য এই গ্রামের মধ্যে কিছু লড়াইও করছে মনে হয়, কেউ করছেনি, কিন্তু সব ছাড়তে পারছে, কিন্তু বি ছাড়তে পারছে পারছে না। প্রেম কিয়ার হাটে মাঠে, প্রেম কিয়ার রাস্তায় ঘাটে, গটে গো সরসী, একজন প্রেমিক না হইলে প্রেম কিয়ার হাটে মাঠে, প্রেম কিয়ার রাস্তায় ঘাটে, গটে গো সরসী, একজন প্রেমিক না হইলে ওরে সাথী আছে তলব করবা, তোরে সাথী আছে তলব করবা সুতাবন বনে গো সরসী, প্রেমিক না হইলে কেকিয়া হাতে মাতে, কেকিয়া রাস্তা ঘাটে, গোটে গো সরসী, একজন প্রেমিক না হইলে। বাজার আজকে এখানে যখন আসার পরে যে কোনো একটা ব্যক্তি বলতেছে নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়া কোন বন্দেগী আছে? আমি কান পাইতা শুনছি। এই আরেকটা কথা বাবা বলে দিই, নামাজের কথা কোরআন শরীফ আইছে 82 বার। কতবার? 82 বার। জিকিরের কথা আইছে এক দলিলে 300 বার, আরেক দলিল আইছে 900 বার, আরেক দলিল আইছে 1200 বার। সুবহানাল্লাহ বলেন না? তো জিকিরের তাগিদটা আল্লাহ কেন দিল এত বেশি? জিকিরের তাগিদটা দিছে আল্লাহর বাড়িঘর কইও মসজিদ, মসজিদে কোন আছে? যে ব্যক্তি কইল মসজিদে কোন আছে তে পাগল। আরে উপাসনা করার পর, প্রার্থনা করার পর এরা মসজিদ, আমরা নাম দিছি আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর কয়টা? তো যাক, এইদিকে আর যাইতাম না, কইতে গেল বেজাল না কইলে ভালা। এইখানে আল্লাহ আছে? নাই। আল্লাহ আছে কই? কুলুবিল মুমিনিন আরশুলিল্লাহ। আল্লাহর আরশ হইছে মুমিন ব্যক্তি কলবের মধ্যে। তো এই কলবটা যদি মারা থাকে, আল্লাহ থাকবুনি এই ঘরের মধ্যে? থাকতো না। তো এই কলবটাকে যদি জিন্দা রাখে, এই কলবটা যদি সঠিক থাকে, তাইলে না আল্লাহ থাকবো নাকি? তো মনে যদি এই পরিবেশটা না করতে পারবেন, আমরা এখানে বইতাম না। তা আল্লাহর ঘরটা যদি আপনার জিকিরের মাধ্যমে যদি এই আল্লাহর কলবটা যদি চিন্তা করতে পারেন, আল্লাহ খুশি হইয়া আপনার এই ঘরের মধ্যে আল্লাহ নিজে থাকে। সুবহানাল্লাহ। কার কলবের মধ্যে? মুমিনের কলবের মধ্যে। এখন যদি বলেন যে সকল মানুষের মধ্যে আল্লাহ থাকে, না, সকলের মানুষের মধ্যে আল্লাহ থাকে না। কুলুবিল মুমিনিন আরশুলিল্লাহ, মুমিন ব্যক্তির কলবে হইল আল্লাহর আরশ। তুমি কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান বেশি বেশি করে জিকির করতে হয়। বেশি বেশি জিকির করলে আল্লাহকে পাওয়া যায়। বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয়। বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয়। এই যে কারি মাসুক আপনাদেরকে নিয়ে যে কতক্ষণ জিকির করাইছে, হ্যাঁ, এখানে কোন আকাম করছে? গালি গালাজ করছে? মন্দ কইছে? কইছে না। কারা ডাকছে? আল্লাহ ডাকছে। তা আল্লাহ ডাকতে গেলে আপনারা খুশি না বেজার? আল্লাহ কয় ফাসকুরুনি আশকুরুকুম ওয়া লা তাকফুরুন, আমি আল্লাহর যত ডাক ততই আমি তোমাদের প্রেমে আমি আল্লাহ মগ্ন হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যে আল্লাহ ডাকলে লাভ না লস? লাভ। তাই এই জন্য বেশি বেশি করে বাঁচান, চলতে ফিরতে খাইতে বইতে বেশি বেশি করে জিকির করবেন। তার পাশে বাঁচান দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমার শেষ কথাটা বাজান, এই যে মাহফিলে বসছেন, বসে কি কইছেন? আলহামদুলিল্লাহ। বসে বসেন সুবহানাল্লাহ, বসে বসে এখানে পড়ছেন দুরূদ শরীফ, পড়ছেন না? পড়ছেন। একবার আলহামদুলিল্লাহ বলে 10টা গুনাহ মাফ, 10টা নেই।
সুবহানাল্লাহ কর। একবার সুবহানাল্লাহ কইলে 10টা গুনাহ মাফ, 10টা নেক। একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক হয়। এখন বাজান সন্ধ্যা থেকে এই পর্যন্ত উলামা কেরামদের সাথে কতবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ছেন না, এই বাজান আপনাদের গুনাহ মাফ হইছে, নেক হইছে। এই নেক গুলা এই মাহফিল থেকে লইয়া যাইবেন। কি দেবেন? নেক। এটা বাকি না নগদ? বাকি না নগদ? নগদ। এই নগদ বন্দিগির এটা। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন এক জবানা সপথে আউলিয়া বেতেরে বাসালে তাগার বেরিয়া। বাগান রে বন্দিগি দুই কিসিমের বন্দিগি, একটা হলো সালাত বন্দিগি, আরেকটা বন্দিগি হইছে বেরিয়া বন্দিগি। বেরিয়া বন্দিগির নমুনাটা কি? ইয়া কোন রঙের বন্দিগি? এই বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয় এক জবানা সপথে আউলিয়া বেতেরে বাসালে তাগার বেরিয়া। তোমার মুর্শিদের চেহারার দিকে তাকাই একটা চোখের বালিবাত্তা যদি তুমি মারো, একটা চোখের বালিবাত্তা মারলে 100 বছর নফল নামাজ পড়লে যেই সব হইব। একটা চোখের বালিবাত্তা, একটা চোখের বালিবাত্তা যদি মসজিদের চেহারা দিয়ে তাকে যা মারো, ওই 100 বছরের নফল নামাজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লেখা দিব। তো বাজার আপনারা কিছু ঠুকাইয়া কিছু বুদ্ধি করার চেষ্টা করেন, চেষ্টা করেন। এখন তো নামাজ পড়লে 50 নামাজে সওয়াব দেয়। আর এখানে এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুরূদ শরীফ পড়া বাজার কতটা গুনাহ মাফ করছেন আর কতটা নেক করছেন। এই জিনিসটা কিন্তু চিন্তা করে মাথায় রাখা বাজার ওয়াজ যাইবেন, ওয়াজ শুনবেন। আর বাড়ির দিকে এই মাহফিল পর্যন্ত এই বেস্তের আসা পর্যন্ত যতটা কাজ দিয়েছেন প্রত্যেকটা কাইকে 10টা করে নেক আল্লাহ আপনার আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাজার এই আপনাদের কাইতলা বাজারে কিন্তু বাজার বাগুন যায় নিয়ে ব্যস্ত, হ্যাঁ না? এন বালা বাগুন আছে, ফোকর আছে, ফসল আছে, কিন্তু বাজার এই সকালের বাজার থেকে মাগরিব পর্যন্ত শেষ বাজার পর্যন্ত বাজার বাগানিও শেষ, ফোকরও শেষ, ফসাদিও শেষ। ওরে কেহ করে ভাষা কিনা, কেহ করে ভাষা কিনা, কেহ কান্দে রাস্তায় দরবে যদি তারে রে বোন, রাস্তায় দরবে যদি তারে। ঠিক না বেটি? তাহলে ফসল খাইল কাটা সব জনগণে, বালা খেলো কাটা জনগণে, বালা খেলো কাটা জনগণে। এই জগতের মানুষের মধ্যে এমন মানুষ হয়ে গেছে বাজান, এই বন্দিগি করতে যাইও কেউ করে লাইনে, কেউ করে বেলাইনে, কেউ করে বুঝা, কেউ করে না বুঝা। তো বাজান আমি আপনাদেরকে অনুরোধ করবো সঠিক ভাবে কিছু বন্দি করে দুনিয়ার দিকে বিদায় হয়ে যান, কম করে কিন্তু সঠিক করে। আপনি বাজান একটা কথার কথা কি, আজকে ফজর নামাজ পড়ছেন না, জোহর পড়ছেন না, আসরও পড়ছেন না, মাগরিব পড়ছেন না, এশার নামাজও পড়ছেন না, আসর তো নামাজ কাজা করে লাইছেন। আপনার লাগে তোবা আছে, কি আছে? তোবা আছে। তোবা করলে আজকাল গুনাহ মাফ করবো। যদি নবীর সাথে বেয়াদবি করেন, মুনাফিকি করেন, বেঈমান কাফের হন, এর কিন্তু তোবা নাই। কি নাই? তোবা নাই। সাবধান বাজান, বন্দেগী কম করেন, আল্লাহকে সঠিক পথে ডাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আজকে মনির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 40 দিন চলে যাচ্ছে। তো তাদের মাহফিলটা ছিল এই পুষ মাসের 26 তারিখে আর জানুয়ারি 8 তারিখে তাদের বাৎসরিক মাহফিলটা। তো ওর আম্মা যখন মারা যায় তখন আমি আসছিলাম, তখন তারা একটা এই মাহফিলটা করার জন্য আমাকে বলছে। তখন আমি বলছি বাবা রে, তোমরা আমার আম্মা 40 আছে, 40 দিন পরে একটা খতম দোয়া করে তুইব, তো এটা কাজ করো, মাহফিলটা পিছিয়ে দিয়া তোমার আম্মার 40-এর মধ্যে তোমরা এই মাহফিলটাকে এই বছরের জন্য করো। এর পরবর্তী বছরে তোমরা মার নামে বাপের নামে দুইটা মিলাইয়া একটা তারিখে করার চেষ্টা করবে। ওই কথা হবে আজকাল এই মাহফিলটা। আপনাদের সকলের কাছে, মা বোন যারা আছেন সকলের কাছে এবং বাবা ভাইয়েরা যারা আছেন সকলের কাছে মনিরের আম্মার জন্য প্রাণ বলে দোয়া করবেন, মনিরের বাবার জন্য প্রাণ বলে দোয়া করবেন। এই জয়ফুল গ্রামের প্রত্যেকটি অনেক মানুষ কবর বাসিন্দা হয়েছে, তাদের জন্য দোয়া করবেন। বাজান অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে, অসুস্থ অবস্থায় বাড়িতে ঘুরে রয়েছে, তাদের জন্য আমরা প্রাণ বলে দোয়া করবো। তাদের জন্য দোয়া করলে বাজান আমরা কোনো লস হইব?
জয়পুরের গোরস্থানের মধ্যে যারা শুইছে তারা লাগে যদি আমরা এখানে বইয়ে দোয়া করি, আমরা কোন লস হইব না লাভ হইব? লাভ হইব। তাই আমরা সকলের জন্য প্রাণ করে দোয়া করবো, আল্লাহ যে আমাদের দোয়াখানি কবুল করে সকল বলুন আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার খুব ভালো সূরা পড়ুন বিসমিল্লাহির শহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু, 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 ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু। সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গুনার বোঝা মাথায় লইয়া হাত ধরলাম তোমার দরবার, মাফ করো আল্লাহ, তুমি পরওয়ার। যত গুনাহ করছি আল্লাহ এই সংসার, সর্বগুনাহ মাফ করিও তুমি গো গাফফার। আল্লাহ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না পর্বতে, মসজিদে না মন্ডলে, কত দেশে কত জায়গায় তুমি মাবুদের খুঁজলাম, একদিন তো তুমি মাবুদের ভাইলাম না। জয়পুরের মা বইনেরা গো, ও আমার মা বইনেরা গো, ও মা তোমরা সজাগ আছো নি গো মা, ও মা তোমরা যদি সজাগ থাকো গো মা, এই গ্রামের মধ্যে একদিন একটা লাল কাপড় বইরা বধূ সাইজা এই গ্রামে আসছিল গো মা, আরেকদিন গো মা সাদা মার্কিন কাপড় বইরা এই গ্রাম সাইরা যাইবা। যদি কবরের কথা মরণের কথা তোমার স্মরণ থাকে, তাহলে মাহবুবের দরবারে দুই কানা হাতে বাড়ায়া দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম। মাবুদ ও মাবুদ, সন্ধ্যা রাত্র থেকে একটু পর্যন্ত তোমার হাক্কানি আলেমগণ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছে, মিলাদুল জিকির আজকার হয়েছে। আয় আল্লাহ তার কোটি 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 গুণ সওয়াব বাড়াইয়া আমার রাসূল পাকের কদম মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ ও মাবুদ, তুমি তাকাইয়া দেখো তোমার কতগুলো বান্দা বান্দি তোমার দরবারে হাত বেড়াই দিছে রে আল্লাহ। মাবুদ রে, জানি না কে কি আশা নিয়া কি মকসুদ নিয়া তোমার দরবারে হাত বেড়াইছে রে আল্লাহ। প্রত্যেকের হাতখানি তুমি কবুল কইরা নাও। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে যার হাতটা তোমার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে, ওই হাতের খাতিরে আমাদের প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদ আল্লাহ, জয়পুর গ্রামের গুরুস্থানের মধ্যে কত মানুষ যে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকটি কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না এই গ্রামের গুরুস্থানের মধ্যে কার কবরে যে আজান চলতেছে বাবু,
যদি কবরে আযাব চলে থাকে, আজকাল এই নবীজির মাহফিলের খাতিরে, এই মাহফিলের খাতিরে, আল্লাহ আল্লাহ দুরূদের খাতিরে ওই কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আল্লাহ তোমার দরবার বলিয়া মাবুদ, আবুল খায়ের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবুল খায়ের দুনিয়া থেকে বিদায় হয়েছে কবর বাসিন্দা। ও মাবুদ, মনিরের আম্মা জান আজ থেকে 40 দিন আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরটা শেষ হইয়া গেছে রে মাওলা। তাদের জীবনের গুনাহ মাফ কইরা দিয়া কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমি বিদেশি মুসাফির, তোমার দরবারে মাফ চাই। আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই। কবিরা সগীরা সাইরে বেটা যত গুনাহ করছে সকল গুনার জন্য তুমি মাবুদের দরবারে আমি বিদেশি মুসাফিরে মাফ চাই রে মাওলা। আল্লাহ তুমি তাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ ও আল্লাহ তুমি তো তোমার কোরআনে কইলা গেছো, যিকরুন বিআমিনাল ইবাদতি সলিনা কাফারাতু। আল্লাহ হাক্কানি আলেমদের হাক্কানি মুর্শিদের হাতে যারা ধরছে, আল্লাহ তাদের জীবনের জিন্দেগি গুনাহ করে তুমি মাফ করে দিছো। আল্লাহ মনিরের আব্বার গুনাহ তুমি মাফ করছো নি, মনিরের আব্বার গুনাহ মাফ করছো নি, তার দাদা দাদির গুনাহ মাফ করছো নি, নানা নানির গুনাহ মাফ করছো নি, বংশ বুনিয়াদের গুনাহ মাফ করছো নি। রব্বে হামমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে হামমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করদম বদল গায়ে ইলাহি, হায়াতে দৌলতে ইলমে ফরাজি, মান্না গুঞ্জন কর জমিনা ইয়াসনা, লেকে গুঞ্জন কর কলবে মুমিনা। আল্লাহ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি মুমিন বানায়া দাও। আল্লাহ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও। প্রত্যেকটি মানুষকে আল্লাহ কালকে জিকির করার তৌফিক দান করিয়া দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করিয়া দাও। দাদা দাদির খেদমত করার তৌফিক দান করিয়া দাও। যার যার পীর মুর্শিদের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন তোমার দরবারে বলিয়া ও মাবুদ, মনির মিয়া চট্টগ্রামের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছে, আল্লাহ তার ব্যবসার মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত দান করিয়া দাও। কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত দান করিয়া দাও। মাবুদ আল্লাহ এমন একটা ছেলে মনিরের করে দিয়েছো, কোরআনের হাফেজ বানাইছো। আল্লাহ এই হাফেজের উসিলায় আজকের এই মাহফিলটারে তুমি কবুল কইরা নাও। আল্লাহ 6666টা আয়াতের মাথার ভিতরে ঢুকাই দিছো। আল্লাহ তার খাতিরে এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বাসার মেয়ের 2টা ছেলে বিদেশের জমিনে আছে, আল্লাহ তোমার কুদরতের ভয়ের মধ্যে হাওলা করে দিলাম। আল্লাহ তাদের জামিনদার তুমি মাহফুজে হয়ে যাও। আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে রহমত বরকত দান করিয়া দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমার এই গ্রামের অনেক ছেলে মেয়ে বিদেশের জমিনে আছে, আল্লাহ প্রত্যেকটি ছেলেদেরকে আল্লাহ তোমার কুদরতের ভয়ের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ তুমি তাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে রহমত বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ কত কষ্ট করে আল্লাহ বিদেশের জমিনে গেছে, আল্লাহ মা বাবার খাওয়ার জন্য, পড়ার জন্য, আল্লাহ 2টা পয়সা দেখার জন্য, আল্লাহ তাদেরকে মনের আশা মনের বাচ্চা তুমি পূর্ণ করে দিও। আল্লাহ ও মামুদ কিছুক্ষণ আগে কয়েকজন আমার কাছে ফরিয়াদ দোয়া চাইছে, বাবুদের অনেকে অসুস্থ অবস্থায় আছে,
আল্লাহ এই গ্রামের মধ্যে অনেক মানুষের অসুস্থ মধ্যে আছে আল্লাহ, বিমারে ভোগ করতেছে আল্লাহ। আল্লাহ তাদের কাছে তাদের জন্য তোমার দরবারে নাম চাই আল্লাহ, তাদেরকে বিমার থেকে তুমি সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ আসমানে বেলা আসমানে নিয়ে দাও, জমিনে বেলা জমিনের সাথে মিশাইয়া দাও, হাওয়ার বেলা হাওয়ার সাথে মিশাইয়া দাও। আয় আল্লাহ এই কঠিন বিমার দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে নেবো আল্লাহ। আয় আল্লাহ এমন ভাবে দুনিয়া থেকে নিও মুমিনের আম্মাকে জান্নাতে তুমি নিয়ে আল্লাহ, আমাদের সকলকে এইভাবে নেওয়ার চেষ্টা করো আল্লাহ। আমাদেরকে আযাব গজব দিয়া দুনিয়া থেকে নিও না আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বহু বছর ধরে এই মাহফিলটা করতেছে আল্লাহ, এই মাহফিলটাকে কেমন পর্যন্ত কায়েম করে নাও আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রাহমানুর রহিম, চাঁদের জমিনে হযরত মাওলানা মনিরুল চিশতি পীর কেবলা তিনি শুনেছেন, তিনি রুহের ফয়েজ আল্লাহ আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ সোনাকান্দা শর্ষিনা ফুলপুরা ডাক্তি আল্লাহ যত পীর মাশাইখের দরবার আছে সকল পীর মাশাইখের দরবারের রুহের ফয়েজ আজকের এই মাহফিলের মধ্যে দান করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম, 1,20,000 পয়গম্বর, 2,20,000 পয়গম্বর, প্রত্যেকটি পয়গম্বরের রুহের ফয়েজ আমাদেরকে নসিব করিয়া দাও। প্রিয়নবী দস্তগীর মহবিসবাণী কুতুবের রব্বানি সেক্সুয়াল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে পাক আল্লাহ তিনি রুহের ফয়েজ আমাদেরকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ দুনিয়া থেকে চলে যায়, কোনো ফিরত নাই আল্লাহ। আখিরি জবানের নবীকে না দেখাইয়া আমাদের মত তুমি কবুল করিও না বাবু। তো ফোনটারা আমার মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ সকল দরখাস্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ পশ্চিম বাড়ির হুজুর আমার কাছে দোয়া চাইছে, তিনি অসুস্থ, আগামী দিন তিনি ঢাকা যাবে চিকিৎসা করাবার জন্য বিপন মাওলানা সাহেব। তো আল্লাহ তিনি দোয়া চাইছে, মাহবুব তুমি বিমার থেকে আল্লাহ তিনিকে সাফা দান করে দাও আল্লাহ। তিনি একজন আলেম মানুষ আল্লাহ তিনিকে আল্লাহ আপনার মাফ করে দেন। আল্লাহ তার যে অসুস্থ সেই রোগ আছে সেই রোগগুলো আল্লাহ আপনার পুত্রের পায়ের মধ্যে দিয়ে দিলাম আল্লাহ আপনি তাকে সাফা দান করে দেন। আল্লাহ দুনিয়া থেকে চলে যায়, কোনো ফিরত নাই। আখিরি জামানের নবী সরদার আলম দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখাইয়া আমাদের মত তুমি কবুল করিও না বাবু। স্বয়ং দরখাস্ত বাবু মনে আমার নামের উপরে কোরআন খতম হয়েছে, ছাপা হয়েছে, বোনেরা কয়েকটা কোরআন খতম দিয়েছে আল্লাহ। প্রত্যেকটি কোরআন খতমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। এই কোরআন খতমের হাদিয়া খানি আল্লাহ তুমি মুমিনের আম্মা আব্বা আল্লাহ তাদের রূহের মধ্যে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ এই কোরআনের রহমত বরকত নেক আমলগুলো আল্লাহ তাদের রূহের মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত গুলো দান করিয়া দাও। আল্লাহ কঠিন নিদানের কারণে আমাদের কান্ত যখন আর যাইবে বলবে ওই মুহূর্তে আমাদের কলমের মধ্যে যাই বলে দিও, কারণ এত বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।